ভাইরা আমার জামানিতে ইবাদত করেন। এ যুবক ভাইরা মোবাইল নিয়ে সময় কাটায়েন না। এ যুবতী বোনেরা আমার, নারীরা আমার, মোবাইল নিয়ে জীবন কাটায়েন না। মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন না, মোবাইল পেয়ে ব্যস্ত থাকেন না, সব সময় মোবাইলে ব্যস্ত থাকেন না। সব সময় মোবাইলে, মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন, সব সময় মোবাইল দিয়ে ব্যস্ত থাকে। তো দেখেন মোবাইল বেশি চালায়েন না, সব সময় মোবাইল। খেতে বসে তাও মোবাইল, শুয়ে থাকবে তাও মোবাইল, পেশাব পায়খানাতে যাবে তাও মোবাইল, রুটি বানাইছে তো মোবাইল চালু করে দিছে, মোবাইল চলছে আর রুটি পাকাইছে, দেখছে আটা সানছে, মোবাইল দেখছে, রুটি পাকাইছে বানাইছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এক পাগলি করেছি কি, ওর পুরুষটা দিল্লি থেকে ফোন লাগিয়ে দেয়, ফোনে কথা কইতে কইতে করেছি কি, একে পায়খানা করা লেগেছে, তো এই মোবাইল নিয়ে পায়খানা করতে ঢুকেছে, পায়খানা করে বাথরুমে, বাথরুমে মোবাইল ধরে পায়খানা করছে, কথা কইছে, পায়খানা করছে, কথা কইছে। ওর স্বামীটা কইছে, হ্যাঁ রে তুই একবার করে কুথা কুথা কেনে উঠছে, তো কইছে যে কই তো সরম লাগছে, কইছে কেনে, কইছে সরম লাগছে, কইছে পাগলি, স্ত্রী পুরুষের কোনো সরম আছে? তুই স্ত্রী আমি পুরুষ, সব কথা কহা যাবে, তুই কহা কি আছে কেনে কুথা উঠছে কহা, কইছে যে কো তো সরম লাগছে, এখন আমি পায়খানা করছি। কইছে পাগলি, মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি তো তোকে সরমে কহি না, মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি মোবাইলে, তো আমি কহবো কহি তো সরমে তোকে কহি না, কহেন তো এটা কোনো কথা হলো যে ভাই, ও দিল্লি থেকে গন্ধ পেবে এখানে মোবাইলে পায়খানা করছে, ওখান থেকে বলে সেন্ট পেয়েছ, কহেন তো হ্যাঁ। মোবাইলে সব মেতে গেছে। মোবাইল আল্লাহ রাসূল বলেছেন 3 জায়গাতে কথা বলবেন না, কোনো জিনিস মুখে দিয়া পেশাব করবেন না, পায়খানা করবেন না, কারণ ফেরেশতারা এই যে ঘাড়ে থাকে, 3 টাইমে আপনার ঘাড়ে থাকে না, 3 টাইমে ঘাড় থেকে নেমে যায়, ওই জন্য কথা বলা নিষেধ। ভালো করে শুনে কথাটা মনে রাখবেন, ইয়াদ হে তো আবাদ হে, ভুল গিয়া তো বরবাদ হে, মনে রাখবেন কাজ দিবে, ভুলে যাবেন তো বরবাদ হবেন। বুঝতে পারছেন? কোন সময় 3 সময় থাকে না। আল্লাহর নবী বললেন, তোমরা যখন পেচ্ছাব করতে বসবে তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না, দূরে সরে যায়। পেচ্ছাব করার সময় তোমরা কথা বলবে না, কথাটা যে ফেরেশতারা রেকর্ডিং করে কিন্তু ওদের কষ্ট হয়। পেচ্ছাবের সময় কারোর সাথে কোনো কথা বলবে না, চুপচাপ পেচ্ছাব করবে। পায়খানা করার টাইমে চুপচাপ পায়খানা করবে, কারোর সাথে কোনো কথা বলবে না। আর কি করবে, যখন স্বামী স্ত্রীতে সহবাস করবে, স্বামী স্ত্রীতে যখন মিলন করবে, ওই অবস্থাতে কোনো কথা বলবে না, কোনো আওয়াজ করবে না, কোনো কথা মুখ দিয়ে বের করবে না। যদি তুমি কথা বলো ওই টাইমে তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না, দূরে থাকে। মিলনের সময়, সহবাসের সময় ফেরেশতা দূরে থাকে, ওই সময় কথা বলা নিষেধ। যদিও কথা বলো ওরা ক্যাচ করে নিবে, কিন্তু কষ্ট হবে। তো আল্লাহর নবী বলেছেন ফেরেশতার উপরে জুলুম করিও না, কষ্ট দিও না, তোমরা ওই সময়তে কথা বলবে না। পেচ্ছাবের টাইমে, পায়খানার টাইমে, সহবাসের টাইমে কথা বলতে হবে না, চালা করতে হবে না, কারোর সাথে কোনো কথা বলতে হবে না। আরেকটা কথা, পেচ্ছাব যখন করবেন কোনো জিনিস মুখে দিয়া পান চাবাইতে চাবাইতে পেচ্ছাব করিয়েন না, পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায়েন না। সিগারেট খেতে খেতে, বিড়ি খেতে খেতে, আর কিছু খেতে খেতে, কোনো জিনিস খেতে খেতে, চকলেট চুষতে চুষতে পায়খানা পেশাব করতে যাবেন না। মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন, আল্লাহর রাসূল বলেছেন একটা অসুখ হবে। যেমন পানিতে পেশাব করতে হয় না, পানিতে নেমে মানে নদীতে নেমে, পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না। যদি করে দেন তাহলে আপনাকে বেমারি হবে, অসুখ হবে। কাঁচা গোবরে যদি পেশাব করে দেন, পায়খানা করে দেন, আপনাকে অসুখ হবে। তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও। তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না। তো মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত, সব সময় মোবাইল মোবাইল মোবাইল, হায়রে মোবাইল। মোবাইল আসিলা কি খেলা লাগিলা, লেখাপড়ায় আমার বসে না। পেটে ভাত নাহি তাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন
চলে না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে বাত করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কই মোর সোনা বন্ধু ভুলা না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। তো ভাই মোবাইল যে আসলো, তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে, মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে। এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে, মোবাইলে পাপ বেশি করছে। তো ভাই আমার, মোবাইল খুব দেখিয়েন না, তসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। যদি সুবহান আল্লাহ 100 বার পড়েন, আল্লাহর 4টা তসবিহ সবচাইতে বেশি পছন্দনীয়, আল্লাহর কাছে 4টা তসবিহ অতি প্রিয়। কি 4টা তসবিহ? একটা হচ্ছে সুবহান আল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই 4টা তসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়, আল্লাহর নিকটে অতি প্রিয়। যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন ভাই, তো 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে, 1000 গুনাহ আপনার মিটিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 নেকি পাবে, 1000 গুনাহ মিটানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে 1000 নেকি পাবে, 1000 গুনাহ মিটা হবে। আল্লাহু আকবার 100 বার পড়লে 1000 নেকি পাবে, 1000 গুনাহ মিটানো হবে। 400 বারে 4000 গুনাহ মিটে যাবে, 4000 নেকি আপনার আমলনামাতে লেখা হবে, আপনার নেকির পাল্লা ভারী হবে। কিয়ামতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনারা নামাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, পরকালকে স্মরণ করেন, কিয়ামতটাকে সব সময় সামনে রাখেন। না হলে ভাই আমার, বন্ধুরে আমার, কিয়ামতের দিন পস্তাতে থাকবেন, আফসোস করতে থাকবেন। মানুষ নিজের হাত নিজেই কামড়াবে, নিজের হাত নিজেই দংশন করতে থাকবে, আর আফসোস করতে থাকবে। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াআজ্জুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাকাতুমা আর রাসূলের সাবিল। সেদিন আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম, আল্লাহ কেন আমি নবী রাসূলের পথ অনুকরণ করিনি, কেন আলেম উলামার কথা মানিনি, কেন কোরআনের কথা মানিনি, হাদিসের কথা মানিনি, কেন আমরা দুনিয়াতে ভালো আমল করিনি। আল্লাহ সেদিন আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন আমরা ভালো আমল করিনি। আল্লাহ দুনিয়াতে একবার পাঠালে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম, সৎ আমল করতাম, নেক আমল করতাম, আল্লাহ দুনিয়াতে ভালো আমল করে যেতাম। কিন্তু ভাই আমার, মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে, একবার মৃত্যু হবে। পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই। পৃথিবীতে দুবারা কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না। আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দুবারা পাঠাবে না ভাই। তো কথা হচ্ছে, দুনিয়াতে এসেছেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, সালাত 5 ওয়াক্ত আদায় করেন, আর রমজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন, আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবীর সুন্নাত আদায় করেন, আর সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো, আল্লাহকে ডাকো। দেখো ভাই, কিয়ামতটা বেশি দূরে নাই, কিয়ামত বেশি দূরে নাই ভাইরে আমার, বন্ধুরে আমার, কিয়ামতটা বেশি দূরে নাই। যখন আপনার মত হয়ে যাবে, যখন আপনার আজরাইল এসে গলা টিপে ধরবে, তখন আপনার কিয়ামত শুরু। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো হুজুর, আপনি বলুন তো নবী গো, যে কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, যেদিন বা যখনই, যে মুহূর্তে আজরাইল এসে তোমার গলাটা টিপে ধরবে, তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই, কিয়ামতটা বেশি দূরে নাই, তোমার কাছেই কিয়ামত আছে। যখনই আজরাইল এসে টুটি ধরবে, তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ বলতে পারবেন ভাই যে আমি 1 বছর বাঁচবো, 2 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, 1 মিনিট বাঁচবো? কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন? কেউ লিখে দিতে পারবেন? কেউ পারবেন না। আল্লাহ যে কখন কার মত করে নেবে, কখন যে কে মরে যাবে, কোন অবস্থাতে কে মরবে, আল্লাহ জানে। আজকের কথা, আমার একটা পোতা, আমার বোনের পোতা, মানে আমার পোতা, আমার বোনের পোতা, একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে, হলো 3-4 মাস যাওয়া। ওখান থেকে 6-7 তালা বিল্ডিংয়ের ওপরে কাজ করছিল। কাজ করতে করতে বেল্ট লাগিয়ে কাজ করে, কি হিসাবে বেল্ট ছুটে গেল, 6 তালার ওপর থেকে যে পড়ল, তো মাথা নিচে, পা উপরে, মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেল ভিতরে, ঘাড়ের লতা ভেঙে গেল, ডাঁড়ি ভেঙে গেল, সাথে সাথে দম চলে গেল। আজকে বর্তমান, আজকে মাটি দিয়ে আসলাম, জাহাজে করে নিয়ে আসলো বডি, নিয়ে আসার পরে মাটি হলো। এই জন্য আপনাদের জালসাতে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, সময় লেগে গিয়েছিল। 20-22 বছরকার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল। কেউ জানে যে এইভাবে মারা যাবে, এইভাবে মরবে, কিন্তু মত কখন কার চলে আসবে, কখন কে মরে যাবে আল্লাহ জানে। মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে। তো ভাই, মত কখন হবে বলা যাবে না। যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন। ভাই দেখেন, মত বেশি দূরে নাই, মত আপনার পিছনে পিছনে ঘুরছে, মত আপনাকে ধরছে, মত আপনাকে মোকা নিয়ে আছে, কখন ধরে নেবে, আপনার রুটাকে বের করে নেবে, দম বের করে নেবে, আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে। তো ভাই, আল্লাহকে স্মরণ করেন, এখনো সময় আছে। আজ মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কে দিলে এটা টাকা? খালিল। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আমিন আমিন আমিন। তো ভাই আসেন, আপনারা কথাগুলো ভালো করে শুনেন। মা বোনেরা আছে না? সব চলে গেছে রে ভাই, পুরা প্যান্ডেল আছে। এ তো সাংঘাতিক ব্যাপার। মেয়ে ছেলেরা, মানে মেয়ে ছেলেরা আসলে, মেয়ে ছেলেরা চা ঠান্ডা হয়ে গেল যে চা ঠান্ডা গেছে, তার মধ্যে চায়ে ফের লেবু দিয়ে দিয়েছে, আদা নাই, আদা পাদা কিছুই দেয়নি। তো কথা হচ্ছে ভাই, সবসময় মতকে স্মরণ করেন,
আল্লাহকে স্মরণ করেন, কখন মরে যাবেন, কখন মত হয়ে যাবে, কখন আপনার মত পাছে পাছে ঘুরছে, কখন আপনাকে ধরে নিবে, আপনি চলে যাবেন। দুনিয়াতে ভাই টিকবেন না। আর মা খালারা, আমার নানিরাকে, আমার বোনেরাকে, আমার খালারাকে বলছে, তোমরা মেয়ে ছেলে জাহান্নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে। কি কারণ? মেয়ে ছেলেরা জাহান্নামে যাবে ওদের অলসতার কারণে, আসকতের কারণে। আসকত বুঝেন তো? কি আসকত মেয়ে ছেলের? মেয়ে ছেলের আসকত হল এই যে মেয়ে ছেলেদের নমাজ পড়তে হয়, মাঝে মধ্যে মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন নামাজ ছুটে যায়, কিন্তু নামাজটাকে কাজা করে আদায় করতে হবে না। এটা আল্লাহ অফার ছেড়ে দিবেন ওদেরকে, এটার কোনো হিসাব নিবে না। কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায়, রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে। কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায়, যখন ওদের অসুখটা ভালো হয়ে যায়, বেমারিটা ভালো হয়ে যায়, কারোর 3 দিনে ভালো হয়, কারোর 5 দিনে ভালো হয়, কারোর 7 দিনে ভালো হয়। তো যখন বেমারি ভালো হয়, যার 5 দিনে ভালো হয়, 2-3 দিন ফরজ গোসল করে না, গোসল করে নামাজ পড়তে লাগে না, আসকত করে 2-3 দিন কাটিয়ে দেয়। 7 দিনে ভালো হলে আরো 2-3 দিন কাটিয়ে দেয়। এই যে আসকত করে সময়টাকে ওরা কাটিয়ে দেয়, এই কারণে ওরা জাহান্নামে বেশিরভাগ যাবে। আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান্নামে যাবে, যে মেয়ে ছেলেরা কথায় কথায় খালি বরদোয়া করে। বরদোয়া করতে হবে না, মানুষকে বরদোয়া দিতে হয় না, কোনো মানুষকে বরদোয়া দিবেন না। মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন, বরদোয়া দিতে হবে না। আর মেয়ে ছেলেরা কি করে? পুরুষের সাথে কথায় কথায় পুরুষের সাথে তর্ক করে, পুরুষের মুখে মুখে তর্ক করে, পুরুষের মুখে মুখে বাদবাজা করে। এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। মানে এই 3টা কারণে মেয়ে ছেলেরা বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার আসকত অলসতার কারণে জাহান্নামে যাবে। 2 নাম্বার এরা জাহান্নামে যাবে। মেয়ে ছেলেরা যাবে মানে করে কি? খালি বরদোয়া করার কারণে। বরদোয়া করতে হয় না। আল্লাহর নবী বলেছেন, তোমরা বরদোয়া মানুষকে করবে না, কোনো জিনিসকে বরদোয়া করবে না। একটা লোক করেছি কি, মানে আগা যুগা কিরকম পচ্ছা ঝাঁওয়াটা ছিল রে ভাই। যারা বয়স্ক লোক, বুড়া মানুষ, ওরা বলতে পারবে কেমন পচ্ছা ঝাঁওয়াটা ছিল। পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো, হাঁকড়া সিনা ফুলে হাঁটতে হতো, এত ঝড় বইতো, পচ্ছা ঝাঁওয়াটা বইতো না। আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি, হ্যাঁকড়া হাঁটতে হতো না, তো ঠেলা ফেলে দিবে, এত জোর ঝড় বহে। তখন হাঁটতে হয় জোর করে, ঠেলা ফেলে দিবে। পোহাতে সব এলান করে দিলে ম্যাকে যে সব ভাত টাত রেঁধে তো গাঁ পুরা সারা হয়ে যাবে। পোহাতে ভাত রেঁধেলে সব পোহাতে ভাত রেঁধেলি তো কাকা যুগে এরকম একটা সিস্টেম ছিল, যুগে এরকম ঝড় বইত। তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উড়ছে, তো ও বাতাসকে বরদোয়া করে দেয়। আচ্ছা, বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে, তো এই খ্যাপা করেছে কি বাতাসকে বরদোয়া করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর অর্ডারে বাতাস বইছে, তুমি কেন বরদোয়া করলে? কোনো মানুষকে যদি বরদোয়া দাও, কোনো গাছপালাকে বরদোয়া দাও, কোনো জিনিসকে তুমি বরদোয়া দাও, তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে। আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয়, ওই বরদোয়াটা সারাদিন উড়ে বেড়াবে, ঘুরবে বেড়াবে। সন্ধ্যার টাইমে, মাগরিবার টাইমে তোমার ঘাড়ে যায়, তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে। তোমাকে ওই বরদোয়াটা, তোমাকে ওর সাজা ভুগা তোমাকে মরতে হবে। মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুগা মরতে হবে। আল্লাহর নবী বললেন, কাউকে তুমি বরদোয়া করবে না। কেউ যদি তোমার ওপর জুলুম করে, অত্যাচার করে, তোমাকে কষ্ট দেয়, তোমার ওপরে জুলুম করে, হলো জালেম, তুমি হচ্ছ মাজলুম, তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও। আল্লাহ আমার ওপর জুলুম করছে, আল্লাহ আমার ওপর অন্যায় করেছে, এর বিচারটা তুমি করিও আল্লাহ, এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ, তুমি এর বিচারটা করে দিও। বাস এটা বলে ছেড়ে দাও, বিচার আল্লাহ করে নেবে। কিন্তু ভাই আপনি 4500 টাকা দিলে 3 জনা মিলিয়ে, 3 জনাতে 4500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা
মাওলা গো 4500 টাকা, 4500 টাকা আল্লাহ তোমার বান্দারা তিনজন মিলে দিয়েছে, 3 15 45। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি মানে একসাথে তিনজনকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ তুই পাশাপাশি জান্নাতে রাখিও। আল্লাহদের সুখের জীবন বানিয়ে দিও। আল্লাহদের শান্তিতে রাখিও দুনিয়াতে। আল্লাহদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দাও, পজিশনকে বাড়িয়ে দাও। আল্লাহ দুনিয়াতে সুখের জীবন বানিয়ে দাও। আল্লাহদের রুজি রোজগারে বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা বিজনেসে বরকত দাও, ফসল পানিতে বরকত দাও, কামাইতে বরকত দাও মাওলাম। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মরা, পাপি তাপি বান্দা মরা এই যে সংসারে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে। তো ভাই कितना हुआ है? 3 জন ভাই আমার দিয়েছে, যদি আপনারা কেউ বাকি থাকেন তো দেন। আর একটু আমি আপনাদেরকে আরেকটু শোনাচ্ছি কোরআন হাদিসের কথা শুনেন। যে মা বোনদের সম্পর্কে বলছিলাম যে আমার মায়েরা বোনেরা এই যে 3টা কাজ করে, 1 নাম্বার অলসতা, 2 নাম্বারে মানে বেশি বরদোয়া করে, আর 3য় নাম্বার হলো ওরা স্বামীর সাথে তর্ক করে, মুখে মুখে তর্ক। স্বামীর সাথে তর্ক করতে হবে না, স্বামীর মুখে মুখে বাধ্য হবে না, আর মুখে মুখে বাধ্য হবে না, আর স্বামীকে কষ্ট দিতে হবে না। এইভাবে তোমরা দুনিয়াতে যদি চলো তোমরা জান্নাতে যাবে। তোমাদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে। তোমার স্বামীর সেবা যদি করো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না, কোনো তকলিফ হবে না, তুমি জান্নাতে চলে যাবে, তুমি জান্নাতে প্রবেশ করবে। তো তোমরা এই স্বামীর সেবা মন দিয়ে করো, অন্তর দিয়ে, দিল থেকে এমনভাবে স্বামীর সেবা করো স্বামী যেন খুশি থাকে, সন্তুষ্ট থাকে। স্বামী যখন মাঠে থেকে আসবে, বিদেশ থেকে আসবে, কোনো জায়গা থেকে আসবে, সফর থেকে আসবে, যে কোনো টাইম আসবে, আর তুমি সব সময় সেজে কুজে একবারে এমন করে সাইজবে, নতুন ব্লাউজ গায়ে দাও, নতুন কাপড় পিনো, কুচি করে বেড় দিয়া কাপড় পিনো, আর একবারে লিপস্টিক লাগাও, মুখে ফেস ওয়াশ লাগিয়ে মুখকে একবারে লুচলুচা করে দাও, এমন করে লিপস্টিক দাও, ঠোঁটকে লাল ভররা করে দাও, আর এমন করে সাইজবে, স্বামী আসবে আর একবারে খুশি হয়ে স্বামীর আগা দিকে খাড়ো হয়ে যাবে। স্বামী তোমার দেখলে একবারে খুশি হয়ে যাবে, তখন সব দুঃখ ভুলে যাবে। একজন সাহাবী ছিল, একদিন রাসূলুল্লাহ লেখে হাদিসতে সাহাবা লইয়া গেল জিহাদ করিতে, জিহাদ করিয়া ফিরে আসিতে লস্কর, আগামী খবর হলো মদিনা শহর। জেনাডা মদিনা সব শুনে সমাচার, সাফাই হইল আর করিল সিঙ্গার। এক বেবে সোনা মানব কেসা সতী বিবি, স্বামীরা তবে কেসা শুন তার খোবে। এক বেটা ছিল সে বিবির নাকার, আল্লাহর হুকুমে হলো বেমারি তাহার। দেখিতে দেখিতে এসা বাড়িল বেমার, তখনই মরিল বেটা হুকুমে আল্লাহ। এদিকে জিহাদ থাকে বিবির শহর, পৌঁছিল কাফেলার সাথে নিকটে শহর। মনে মনে ভাবে বিবি, মনে মনে ভাবে বিবি, বেটা গেল মরে, স্বামী আসিল ঘরে, বুঝাব কি করে। খুশিতে ভসিতে হইয়া আসিছে মরদ, মরা বেটা দেখা দিলে পাইবে দরদ। অবাগি দুঃখনি আল্লাহ আমি হব গুনাহগার, নারাজ হইবে পতি হুজুরে আল্লাহ।
সাজন সিঙ্গার করে সকলে বিবি, সকলে করিবে রাজি আপনার পতি। পতিকে করিলে রাজি, রাজি সে খোদাই, সবা কাজে মাইয়া যারা পতি রাজি হয়।